নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা আমরা সবাই জানি একটা কথা যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো কঠিন সমস্যায় পড়ি, তখন কিন্তু আমরা এই কথাটা বেমালুম ভুলে যাই। তখন ঈশ্বরকে নানাভাবে দোষারোপ করি। কিন্তু জীবন যখন বেশ কয়েক বছর এগিয়ে যায় এবং পেছনে ঘুরে তাকাই, তখন প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার মিল খুঁজে পাই। কখন কোন ঘটনা কী কারণে ঘটেছে তা খুব ভালোভাবেই বুঝতে পারি এবং আমাদের মনে কোনো আক্ষেপ থাকে না তখন। সেজন্যই আপনাদের একটা কথা বলি যে আমাদের চারপাশের প্রকৃতি কিন্তু একটা খুব নিয়মে চলছে। যেমন আপনি হয়তো একটা চাকরির পরীক্ষা দিয়েছেন এবং ২-১ নাম্বারের জন্য আপনার সিলেকশনটা হলো না। তখন তো নিজের ভাগ্যকেই দোষারোপ করবেন। তখন যদি আপনি মনে করেন যে ঈশ্বর যা করে তা ভালোর জন্যই করে, আমার জন্য নিশ্চয়ই এর থেকে বেটার কিছু অপেক্ষা করছে, এই পজিটিভ মাইন্ডসেট যদি আপনি রাখেন, তাহলে ডেফিনেটলি আপনি ভালো কাজের সুযোগ অবশ্যই পাবেন। ঈশ্বরের উপর এই বিশ্বাস, এই ভরসাই কিন্তু আমাদের উন্নত জীবনের দিকে নিয়ে যায়। তবে এটাও ঠিক যে আপনার পূর্বের কর্ম যদি ভালো থাকে, তবে আপনি সেই ভালো রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু আপনার আগের কর্ম যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। কারণ কর্মের ফল কিন্তু কিছুতেই আমাদের পেছন ছাড়ে না। কিন্তু এখন যদি আপনি ভালো কাজ করতে থাকেন, অন্যের ভালো চান, হ্যাঁ, অন্যকে সাহায্য করেন, তাহলে আপনার সেই খারাপ কর্ম অনেকখানি কেটে যায়। সেজন্যই বলবো যে সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, যে ঈশ্বর যা করেন সবসময় ভালোর জন্য করেন এবং সবসময় ভালো কাজ করতে থাকুন। আমার নিজের এরকম অনেক অভিজ্ঞতা আছে, যার জন্য আজকে এই বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।